আমাদের এখানে কোন ইউনিটে কত টাকা দেখে নিচ্ছি প্রথমে। তো এখানে আমরা এ ইউনিটে আবেদনটি করব। এ ইউনিটে হচ্ছে আপনার 1320 টাকা, বি ইউনিটে হচ্ছে 1100 টাকা, সি ইউনিটে হচ্ছে 1320 টাকা। তো আপনাদের যারা যে ইউনিটে আবেদন করবেন সেই ইউনিটের সাবজেক্ট দেওয়া আছে, আপনারা সেই সাবজেক্ট দেখে তারপরে আপনারা আবেদন করবেন। আর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এআই ইউনিটে কী কী সাবজেক্ট দেওয়া আছে। আমাদের হচ্ছে এআই ইউনিট হচ্ছে আর্টসের স্টুডেন্ট যারা, হিউম্যানস মানবিকের স্টুডেন্ট হচ্ছে এআই ইউনিটে। আর বি ইউনিট হচ্ছে আপনারা বিজনেস স্টুডেন্ট। তো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি কথা না বাড়িয়ে। তো মূল ভিডিওতে চলে আসার পর আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা দেখাবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে কিভাবে করবেন। আপনারা নিজেরাই মোবাইল ফোনে করতে পারবেন। তো আপনারা প্রথমে সার্চ বারে এনইউ আর ইউ অ্যাডমিশন লিখে সার্চ করবেন। তারপরে আপনাদেরকে একটি নতুন ওয়েবসাইটে নিয়ে আসবে। ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে এইচএসসির রোল নাম্বার, আর আমি এইচএসসির রোল নাম্বারটা দিয়ে নিচ্ছি। এইচএসসি রোল নাম্বারটা দেওয়ার পর আপনারা এখানে বোর্ড সিলেকশন করবেন। তো ময়মনসিংহ বোর্ড সিলেকশন করে নিলাম। এরপরে হচ্ছে পাসিং ইয়ার, আপনারা কত সালে এইচএসসি পরীক্ষা পাস করেছেন এই। এরপরে হচ্ছে এসএসসি রোল নাম্বার। এসএসসি রোল নাম্বারটা আমি দিয়ে নিচ্ছি। তো এসএসসি রোল নাম্বারটা দেওয়ার পর এখন আমি এসএসসি বোর্ডটা সিলেকশন করে নিলাম। এরপরে হচ্ছে এসএসসির পাসিং ইয়ারটা সিলেকশন করে নিলাম। এরপরে আছে একটি ক্যাপচার কোড। ক্যাপচার কোডটি অবশ্যই দেখে তারপরে পূরণ করার চেষ্টা করবেন। এখানে ক্যাপচার কোডটি আমি দিয়ে দিচ্ছি। ক্যাপচার কোডটি অবশ্যই সুন্দরভাবে দেখে তারপরে ক্যাপচার কোডটি পূরণ করার চেষ্টা করবেন, না হলে আপনাদের ভুল হতে পারে। তো আমি দিলাম, একবার ভুল হয়ে গেছে। আপনারা অবশ্যই ভালো করে দেখে তারপরে ক্যাপচার কোডটি পূরণ করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করে দিলাম, আমার ক্যাপচারটি পূরণ হয়ে গেছে। তো আমাদের নতুন একটি ইন্টারফেস নিয়ে আসছে। এখানে আপনারা মিলিয়ে দেখবেন যে স্টুডেন্টের নাম আর হচ্ছে স্টুডেন্টের ফাদার্স নেম, এরপর হচ্ছে মাদার্স নেম, এখানে এসএসসি এইচএসসির রোল রেজিস্ট্রেশন সব কিছু দেওয়া আছে। এরপরে হচ্ছে এখানে আপনারা মোবাইল যারা আবেদন করবেন তার বাপের কিংবা স্টুডেন্টের একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনাদের আবেদনের কন্ট্যাক্ট নাম্বার। দেওয়ার পরে আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার ফোনে এই সিমটি যেই ফোনে লাগানো আছে এই ফোনে একটি ওটিপি মেসেজ গেছে। তো আপনারা এই মেসেজটি, যেই কোডটি গেছে এই কোডটি ফোন থেকে দেখে এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ভেরিফাই ওটিপি এটাতে ক্লিক করে দিবেন। তো আমি দেখে নিচ্ছি ওটিপিটা আসছে কিনা। তো সার্ভার জনিত সমস্যার কারণে ওটিপিটি আসতে লেট করতেছে। আপনারা ওটিপিটির জন্য একটু অপেক্ষা করবেন। এখানে সময় দেওয়া আছে 5 মিনিট। 5 মিনিট অপেক্ষা করতে হয় না আসলে। সার্ভার যদি সমস্যা না থাকে তাহলে আপনারা 2-3 মিনিটের ভিতরেই ওটিপিটি পেয়ে যেতে পারেন। আর অবশ্যই আপনারা ফোন নম্বরটি ভালো একটি ফোন নম্বর দিবেন, যাতে আপনাদের ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। কারণ আপনাদের আবেদনের মূলত এই নাম্বারটি হচ্ছে আসল। তো নাম্বারটি আসলে বুঝে শুনে দিবেন, যাতে আপনাদের কোনো ঝামেলায় পড়তে না হয়।
আর আপনারা ফোন নম্বরটি দেওয়ার আগে এখানে অ্যাপ্লিকেশন ডিটেলসটা একটু পড়ে নেবেন যে সব কিছু কি ঠিকঠাক আছে কি না। যদি ঠিকঠাক থাকে তারপরে আপনারা ফোন নাম্বারটি দিবেন। দেওয়ার পরে আপনারা ওটিপিতে ওটিপিতে ক্লিক করে দিবেন। এরপরে ওটিপিটি আসলে তো সার্ভার মনে হচ্ছে একটু সমস্যা, তো লেট করছে। আমরা অপেক্ষা করি একটু। অপেক্ষা করার পরে দেখি ওটিপিটা আসছে কি না। ওটিপিটি আসলে এখানে আপনারা ওটিপিটি দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করে দেবেন। আর একটি কথা, আপনারা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে শিক্ষণীয় ভিডিও পাবেন। আর হচ্ছে বিভিন্ন অনলাইনের আবেদন কীভাবে করতে হয়, চাকরির আবেদন কীভাবে করতে হয়, সব কিছু পাবেন। তো আমাদের ওটিপিটি চলে আসছে, আমরা ওটিপিটি বসিয়ে দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের ইউজার নেম চলে গেছে আপনাদের একটি মেসেজ অপশনে। আমি আপনাদেরকে মেসেজটা দেখাবো। তো ইউজার নেমটা আপনাদের মেসেজে এই নাম্বারে একটা মেসেজের মাধ্যমে ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড এই দুইটা চলে গেছে। আপনার এই দুইটা দেওয়ার পরে আপনারা এক ক্যাপচার কোডটি পূরণ করার পরে লগ ইন কি ক্লিক করলেই আপনারা আবেদনের একটি বিশেষ অংশে চলে যাবেন। এখন হচ্ছে আমরা মেসেজটি ভালোভাবে দেখে নেব। তো মেসেজটি আমরা সুবিধার্থে হোয়াটসঅ্যাপে নিয়ে নিলাম, যাতে আমাদের আবেদনটি ভুল না হয়। ফোন থেকে মেসেজটি আপনারা চাইলে সহজলভ্যতার কারণে কপি করে আপনারা মেসেজটি নিয়ে নেবেন। নেওয়ার পরে আমি এভাবে যেভাবে কপি করতেছি এভাবে কপি করে সুন্দর করে বসিয়ে দিবেন, তাহলে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমার মতো দেখে দেখে এভাবে আপনারা কপি করে এভাবে পেস্ট করে দিবেন, তাহলে আপনাদের একটা সংখ্যাও ভুল হবে না। তো এবার পাসওয়ার্ডটা আমি কপি করে নিলাম। কপি করার পরে এখানে পাসওয়ার্ড অপশনে ক্লিক করে পেস্ট করে দিলাম। এখন ক্যাপচার কোডটি পূরণ করে দেব। ক্যাপচার কোডটি EMQ EMQ লগইন ভুল হয়েছে আমাদের ক্যাপচারটি। এখানে হচ্ছে DH47 দেওয়ার পরে আমরা লগ ইনে ক্লিক করলাম। তো আমাদের কাঙ্ক্ষিত পেজে নিয়ে আসছে। এখানে হচ্ছে আপনাদের আরেকটা বিষয় বলি, আপনারা আগে একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন। RU অ্যাডমিশন নামে একটি অ্যাপস আছে, প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এই অ্যাপসটি ডাউনলোড করার পরে আপনারা স্টুডেন্টের ছবিটা নেবেন, নেওয়ার পরে আগে রিসার্চ করে নেবেন 300 পিক্সেল ইন্টু 400 পিক্সেলে আপনারা ছবিটিকে রিসার্চ করে নেবেন। আপনারা এটা অনলাইনেও করতে পারবেন। তো আমি ফটোশপে করে দেখাচ্ছি। আমি কিভাবে ছবিটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলাম ফটোশপে। নিয়ে আসার পরে এখন আমি ছবিটিকে কেটে দেখাচ্ছি আপনাদেরকে যে আমি কিভাবে ছবিটিকে রিসাইজ করি। এখানে ওয়াইড দিয়েছি আমি 300 আর হাইট দিয়েছি 400 পিক্সেল। দেওয়ার পরে এন্টার বাটনে ক্লিক করে দিলাম। তো আমাদের ছবিটি কাটা হয়ে গেছে। এখন আমরা ছবিটিকে সেভ করে নেব, মিডিয়াম জেপিজি আকারে সেভ করে নেব। সেভ করে নেওয়ার পরে আমরা মিডিয়ামে রাখবো, নাহলে আমাদের ছবিটির রেজুলেশন বেড়ে যাবে। তো এখন ছবিটি আপলোড করে দিই। ডেস্কটপে ছিল, ছবিটি আমরা আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে সুন্দরভাবে আমাদের ছবিটি আপলোড হয়েছে। তো নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। আমরা স্টুডেন্টে আসলে কোন ভার্সনে প্রশ্নপত্র চাচ্ছে, সিলেক্ট কোয়েশ্চেন পেপার ল্যাঙ্গুয়েজ, তো বাংলা ল্যাঙ্গুয়েজে দিয়ে দিলাম নেক্সট বাটনে। এরপরে হচ্ছে ইন্টারফেস নিয়ে এসেছে নতুন। আপনাদের কি যদি কোনো কোটা থাকে তাহলে সিলেক্ট করবেন, আর যদি এখানে কোটা না থাকে সিলেক্ট করার দরকার নাই। তো যে অ্যাপটির কথা বলছিলাম সেই অ্যাপটি ডাউনলোড করার পরে আপনারা এখানে স্ক্যান করে নিতে পারেন,
আর হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইনও করতে পারেন। তো আমি দেখাচ্ছি আমি কিভাবে এটা এই অ্যাপসটা কীভাবে অন করতেছি। তো আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে অ্যাপসে লগ ইন করবো। আপনারা আপনারা আমাদের সাথে কন্টিনিউ করতে থাকেন ভিডিওটি। অবশ্যই ভালোভাবে না দেখলে আপনারা ভিডিওটি আবেদনে ভুল হয়ে যেতে পারে, কোনো অংশ মিস করে ফেলতে পারেন। তো আমরা ফোনটি চালু করে দিলাম স্টুডেন্টের সামনে। স্টুডেন্ট সেলফি নিচ্ছে সুন্দর করে। আপনারা যেভাবে সেলফি নেন সুন্দরভাবে পাসপোর্ট সাইজের সিস্টেমে পোর্ট্রেট আকারে ছবিটি নেওয়ার পরে আমরা রেস্টার্ট রিলোড বাটনে ক্লিক করে দিলাম। তো আমাদের ছবিটি ফোন থেকে এখানে চলে আসছে। তো এবার আমাদের সাবমিট বাটনে ক্লিক করে দেব। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের সাবজেক্ট চয়েসের পালা। এখন আমরা কোন ইউনিটে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি সেই ইউনিটটি সিলেক্ট করে নেব। এখানে হচ্ছে আপনাদেরকে এই ইউনিটে 1320 টাকা। তো আমি এই ইউনিটেই স্টুডেন্টের আবেদনটি করে দিচ্ছি। পরীক্ষা কোন জায়গায় দেব, পরীক্ষার জোন ঢাকায় দিয়ে দিচ্ছি, কারণ রাজশাহী অনেক দূরে। তো পেমেন্ট করার পালা। এখন আমরা কীভাবে পেমেন্ট করি আপনারা দেখুন। এখন আমরা নাম্বারটি তুলে দিচ্ছি। আমাদের এখান থেকে বিকাশ অ্যাকাউন্ট থেকে 1320 টাকা কেটে নিয়ে যাবে। তো আমরা এখানে নাম্বারটি দিয়ে দেব। আমাদের বিকাশে আগেই 1320 টাকা লোড করে রাখবো। বিকাশ অ্যাকাউন্টে 1320 টাকা রাখবো। রাখার পরে আমরা এখানে নাম্বারটি দিব। তো আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি। নাম্বারটি অবশ্যই ভুল যেন না হয়, যেহেতু এটা ওয়েবসাইটের কাজ। যদি একটু ভুল হয়ে যায় তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। অবশ্যই নাম্বারটি ভালোভাবে দেখে তারপরে দিবেন। দেওয়ার পরে কনফার্ম অপশন, এখানে কনফার্ম অপশনে আপনি ক্লিক করে দিবেন। তো কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ফোনে একটি ওটিপি চলে গেছে 6 ডিজিটের। তো ওটিপিটি এখানে বসাতে হবে। তো আমি দেখে নিচ্ছি ওটিপিটি আসছে কি না। তো আমার ওটিপিটি চলে আসছে। এখন আমি ওটিপিটি এখানে বসিয়ে দিচ্ছি। 6 ডিজিটের একটি ওটিপি চলে গেছে। যদি লেট হয় সমস্যা নেই, আপনারা একটু অপেক্ষা করবেন। তো আমার ওটিপিটি আমি বসিয়ে দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম। তো আপনারা এখন পিন নাম্বারটি দিয়ে দিবেন। পিন নাম্বারটি দেওয়ার পর আবার কনফার্ম বাটনে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আবার আমাদের অ্যাপ্লাইটা হয়ে গেছে। এখন আমরা এটার রিসিট মানে বিল ইনফরমেশন, বিলটা কীভাবে ডাউনলোড করবো, এখানে ডাউনলোড অপশন ক্লিক করলেই আপনার পেইড করা হয়েছে যে পেইড করার যে পেপারটি, সেই পেপারটি আমরা কালার প্রিন্ট করব আর কি। তো কালার প্রিন্টে দেওয়ার পর প্রিন্ট করে নিলাম। তো আমাদের এটা প্রিন্ট হতে যাচ্ছে। হ্যাঁ, আমাদের এটা প্রিন্ট হয়ে গেছে। আপনারা অবশ্যই পরীক্ষার সময় এটা সঙ্গে নিয়ে যাবেন। পরীক্ষার সময় যদি এটা ছাড়া যান তাহলে আপনাদের অনেক ভোগান্তি পোহাতে হবে। তো অবশ্যই এই কপিটি নিয়ে যাবেন। আর কী কী কাগজপত্র লাগবে সেগুলো আপনারা ওয়েবসাইটে দেখে নেবেন। আর আপনারা সার্চ করলেও পেয়ে যাবেন কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাথে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমরা যখনই নতুন নতুন আবেদনের ভিডিও নিয়ে আসব, বিভিন্ন
চাকরির আবেদনের ভিডিও নিয়ে আসবো, আপনারা সবার আগে যাতে দেখতে পারেন। সেই জন্যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।